আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মেডিকেল থার্স্টারের পক্ষ থেকে পরিমাণগত রসায়ন যেটা ছিল সেই পরিমাণগত রসায়নের আহ, পরিমাণগত রসায়নের 9 নম্বর লেকচারে আমরা আলোচনা করবো যে জারণ সংখ্যার পার্ট 2 নিয়ে। সো জারণ সংখ্যা নিয়ে আগের লেকচারে আমরা আলোচনা করছি জারণ সংখ্যাটা কী এবং কিভাবে নির্ণয় করতে হয়, সেটার একটু এক্সটেনশন এবং কিছু জটিল আমরা যোগও দেখব। মানে জটিল মধ্যে এটা হচ্ছে তোমার ধরো যে কিছু কঠিন যোগও দেখবো, যে যোগগুলো জারণ সংখ্যা নর্মালি আমরা যদি নর্মাল রুলস অনুযায়ী ট্রিক্স অনুযায়ী নির্ণয় করতে যাই তাহলে প্রবলেম হয়, কিন্তু তাদের স্ট্রাকচার দিয়ে খুব ইজিলি নির্ণয় করতে চাই, যেটা আমরা পড়ে আসছি। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এখানে তার আগে প্রথমে যেই ধারণাটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অক্সিডেশন নাম্বার, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ সংখ্যার যে ধারণা সেটার ধারণাটা দিতে চাচ্ছি। তারপরে আমরা যাব হচ্ছে আস্তে আস্তে সেই জটিল কিছু কমপ্লেক্স এগুলোতে, যেমন CrO5-এর জারণ সংখ্যা কত, দেন Na2S2O3 ওইরকম টাইপের এই পদার্থগুলোর জারণ সংখ্যা কত সেটাতে যাব। সো দেখো আমরা এখন দেখবো তাহলে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অক্সিডেশন নাম্বার, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অক্সিডেশন নাম্বার, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অক্সিডেশন নাম্বার। সো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অক্সিডেশন নাম্বারটা আমরা কীভাবে নির্ণয় করব সেটা আমরা ইজিলি একটা দেখলেই বুঝতে পারবো। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অক্সিডেশন নাম্বারটা কাদের ক্ষেত্রে হয়? নর্মালি পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে হয়। কোন মৌলগুলোর ক্ষেত্রে? পি ব্লক যে কম্পাউন্ডগুলো আছে বা পি ব্লক যেই অ্যাটমগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, সেই পি ব্লক এলিমেন্টসগুলোর তোমার নর্মালি তাদের জারণ সংখ্যা চেঞ্জ হয় এবং তাদের বিভিন্ন অণুতে তারা যখন ফর্ম করে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে তখন বিভিন্ন যৌগে তাদের জারণ সংখ্যা বিভিন্নটা হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে নর্মালি ঘটা হচ্ছে কোন ব্লক মৌলে? পি ব্লক মৌলে। সো পি ব্লক মৌলে আমি এটা দেখাবো যে কেন তাদের জারণ সংখ্যাটা চেঞ্জ হয়, কেন তারা জারণ সংখ্যাটা চেঞ্জ করতে পারে, এবং আমরা যদি হাইয়েস্ট জিনিসটা ক্যালকুলেশন করতে চাই তাহলে কী করতে হবে, আর যদি লোয়েস্টটা করতে চাই তাহলে কী করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ক্লাসের কথাবার্তা তো সব কিছু ঠিকভাবে শোনা যাচ্ছে, তাই না? সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে? ক্লাসের কথাবার্তা তো সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিকভাবে শোনা যাচ্ছে। তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, আমি মেইন এতে চলে যাব, তোমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, তো আমি আস্তে আস্তে পড়ানো শুরু করি। আচ্ছা, আমি একটা নর্মাল সিম্পল এক্সাম্পল দিই, সিম্পল একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ধরো যে আমি তোমাকে বললাম যে ফসফরাস, এই ফসফরাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ জারণ সংখ্যা কত হওয়া উচিত। দেখো যখন আমি বলবো যে ফসফরাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ সংখ্যা কত হওয়া উচিত বা কত হওয়া যায়, তখন তোমাকে আগে দেখতে হবে যে ফসফরাস আসলে কী টাইপের বন্ড গঠন করে। এবং আমরা জানি যে নর্মালি যে পি ব্লক মৌলগুলো আছে সেই পি ব্লক মৌলগুলো আয়নিক যৌগ তারা গঠন করবে না, তারা গঠন করলে সমযোজী বন্ধন গঠন করবে, অথবা তারা গঠন করবে সন্নিবেশ সমযোজী বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধন অথবা কোভ্যালেন্ট বন্ড অথবা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তারা ফর্ম করবে। ঠিক আছে, তো দেখো ফসফরাস যখন বন্ড গঠন করে তখন কিভাবে সে বন্ড গঠন করতে পারে একটু ভালোভাবে চিন্তা করো। ধরো এটা হচ্ছে ফসফরাসের ইয়া হচ্ছে 15। এখন এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন এটার ইলেকট্রন বিন্যাসে আমরা কী পাবো? দেখো ইলেকট্রন বিন্যাসে পাবো 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p3। এই হচ্ছে আমাদের 15টা ইলেকট্রন। এবং আমরা এই ফসফরাসের যদি হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা বুঝে যাব যে এইটা আসলেই কতটা বন্ধন সে গঠন করতে পারে। তো আমরা যদি হুন্ডের নীতিতে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা আমরা করব, শেষ কক্ষপথের এখানে দেখা যাচ্ছে 3s2 3p3। তো এইটার যদি 3s আর 3p যদি হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে 3s এর এখানে দুইটা আসতেছে এবং 3p এর এখানে আলটিমেটটা আসতেছে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন। সো 3টা ইলেকট্রনকে আমরা এইভাবে দেখাইতে পারি। ঠিক আছে, সো এই হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস তোমরা যেহেতু ইন্টারে পড়ো HSC 21,
আচ্ছা, এটা যেহেতু এইচএসসি 21 এবং 22 ব্যাচের স্টুডেন্ট তোমরা, সো এইটা আমি আশা করি তোমরা এতটুকু জিনিস জানো যে হুন্ডের নীতিতে কীভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3px, এটা হচ্ছে 3py, এটা হচ্ছে 3pz। এবং এই ফসফরাস কি করতে পারবে এখন, আমি যদি একেবারে তার ক্যাপাবিলিটির লো কথাটা চিন্তা করি যে মিনিমাম সে কয়টা বন্ড ফর্ম করতে পারবে, মিনিমাম সে 3টা বন্ড ফর্ম করতে পারবে। ঠিক আছে, মিনিমাম সে কয়টা বন্ড ফর্ম করতে পারবে, সে এখানে 3টা বন্ড ফর্ম করতেই হবে তাকে অষ্টক পূরণের জন্য। কি বললাম, প্রত্যেকটা মৌল যখন যৌগ গঠন করে তখন যৌগ গঠনের সময় তাদের টার্গেটটা কি, তারা যেন শেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন সংখ্যা যেন কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো তারা অ্যাচিভ করতে পারে। সেইটা করতে গেলে ফসফরাসের এখানে মিনিমাম তার 3টা ইলেকট্রন শেয়ার করতে হবে, এবং 3টা ইলেকট্রন সে যদি শেয়ার করে, 3টা ইলেকট্রন সে শেয়ার করতে পারবে, ক্যাপাবিলিটি আছে 3টা ইলেকট্রন শেয়ার করার, কারণ এখানে বিজোড় ইলেকট্রন আছে। সো বিজোড় ইলেকট্রনগুলোতে আরও একটা করে ইলেকট্রন আসতে পারে, অর্থাৎ ধরো এখানে ক্লোরিন আসতে পারে। ঠিক আছে, এখানে কি আসতে পারে ভাইয়া, এখানে ক্লোরিন আসতে পারে, এখানে কি আসতে পারে, ক্লোরিন আসতে পারে। দ্যাট মিনস দেখো এখানে কি আসতে পারে ভাইয়া, এখানে তোমার ক্লোরিন আসতে পারে, দেন এখানে ক্লোরিন আসতে পারে, দেন এখানে ক্লোরিন আসতে পারে। ঠিক আছে, এখানে ক্লোরিন আসতে পারে, অর্থাৎ ক্লোরিনরা এসে কি করবে, তার একটা করে ইলেকট্রন এখানে দিবে। দেখো একটা করে ইলেকট্রন এখানে দিচ্ছে, আগে কনসেপ্টটা চিন্তা করো সে কী কী বন্ড গঠন করতে পারে, তারপরে আমরা যাবো মিনিমাম ম্যাক্সিমামে কী হয়। নর্মালি অ্যাজ ইউজুয়াল ফসফরাস কয়টা ইলেকট্রন নর্মাল অবস্থায়, নর্মাল স্টেট, নন এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থা না, উত্তেজিত অবস্থা ছাড়া ক্লোরিন এখানে এসে কী করবে, তার একটা ইলেকট্রন শেয়ার করবে, এই ক্লোরিন এসে তার একটা ইলেকট্রন শেয়ার করবে। তার মানে PCl3 সে ফর্ম করলো, সেইখানে তার অষ্টক পূরণ হইল। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে তার যেই 2টা ইলেকট্রন এখন যে ফসফরাস শেয়ার করছে, সেই শেয়ারকৃত ইলেকট্রন এখন ক্লোরিনের দিকে কিছুটা সরে যাবে। কেন সরে যাবে, কারণ ফসফরাস থেকে ক্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, সেই তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার বেশি। তো বেশি হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন তোমার এখানে চলে আসবে, এবং আমরা বলতে পারি এই ইলেকট্রনগুলো যেহেতু ক্লোরিনের দিকে শিফট হচ্ছে, আংশিক শিফট হচ্ছে, সেহেতু আমি বলতে পারি ফসফরাসের 3টা ইলেকট্রন তোমার কী হচ্ছে, আলটিমেটলি ক্লোরিনের দিকে সরে যাচ্ছে, তাই তো। ফসফরাসের 3টা ইলেকট্রন ক্লোরিনের দিকে সরে যাচ্ছে, দেখো এই ক্লোরিনের দিকে সরে আসছে, এটা ক্লোরিনের দিকে সরে আসছে, এটা ক্লোরিনের দিকে সরে আসছে। তখন আমরা বলি যে ফসফরাসের 3টা ইলেকট্রন যেহেতু আংশিকভাবে সরে গেলেও সেটাকে আমাদের ধরতে হয়। ফসফরাসের 3টা ইলেকট্রন যেহেতু ক্লোরিনের দিকে সরে আসছে, সেহেতু ফসফরাসের যেই এখন এই স্টেটে ফসফরাসের যেই তোমার কি বলে, ফসফরাসের যেই তোমার অক্সিডেশন নাম্বার, সেই অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। কেন ফসফরাসের অক্সিডেশন নাম্বার এখানে +3, কারণ ভাইয়া এখানে সে 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনকে সে আংশিকভাবে দান করছে। সো ইলেকট্রন যেহেতু সরে গেছে তার থেকে, ইলেকট্রন যেহেতু কী হয়েছে, যেহেতু সরে গেছে তার থেকে, সে যেহেতু ইলেকট্রন, তাহলে সরে যাওয়া মানে আমরা বলতে পারি দান করা। ইলেকট্রন যেহেতু আংশিকভাবে সে দান করছে, সেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি সে 3টা ইলেকট্রন সে আংশিকভাবে দান করছে, অ্যান্ড 3টা ইলেকট্রন আংশিকভাবে দান করার কারণে আমি বলতে পারি যে এখানে ফসফরাসের যেই অক্সিডেশন নাম্বার, সেই অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। তোমরা এতটুকু বুঝছো কিনা এটা একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি সর্বনিম্ন এবং সর্বোচ্চের দিকে যাব। বাট আমি জাস্ট গত ক্লাসের একটু রিভিউটা দিলাম, যেখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার যে +3, এতটুকু জিনিস বুঝছো কিনা। তো এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি গত ক্লাস থেকে এই কনসেপ্টটা বোঝানোর ট্রাই করতেছি যে জারণ সংখ্যার কনসেপ্টটাই হচ্ছে এটা। তুমি যদি তাদের বন্ড ফর্মেশনটা দেখো যে কয়টা সে বন্ড ফর্ম করছে, সেটা থেকে তুমি বের করতে পারবা যে তার জারণ সংখ্যাটা কত। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি সবার কমেন্টগুলো একটু পড়ি। অনেকে আসসালামু আলাইকুম দিস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
এটা বলতেছে যে জৈব যৌগ নিয়ে কী ভেবে রেখে, জৈব যৌগ নিয়ে আসলেই তোমার এটা কি ওই কমেন্ট পাওয়া যাচ্ছে না কেন? সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো। আচ্ছা, একজন বলছে যে হুন্ডের যে নিয়ম সেটা এস ব্লকে হয় না কেন? ভাইয়া দেখো, এস ব্লকে না হওয়ার কারণটা হচ্ছে যে হুন্ডের যে নীতিটা সেটা প্রয়োগ হয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোর ক্ষেত্রে, এবং এস অরবিটালের ক্ষেত্রে এস অরবিটাল একটাই। সো এস এর ক্ষেত্রে তুমি সমশক্তি সম্পন্ন ভিন্ন ভিন্ন অরবিটাল তুমি পাবা না, মানে অনেকগুলো অরবিটাল তুমি পাবা না, ঠিক আছে? পি অরবিটালকে তিনটা ভাগে ভাগ করা যায়, পি অরবিটালকে তিনটা ভাগে ভাগ করা যায়। তো সেটা হচ্ছে পি অরবিটালটা যে তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো, সেটা হচ্ছে কি তোমার ধরো কি জানি বলতেছিলাম, এখানে সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল পাওয়া যায় পি উপশক্তি স্তরকে যদি তুমি ভাঙো, কিন্তু এস উপশক্তি স্তরকে ভাঙলে একটা অরবিটালই পাওয়া যায়। সো হুন্ডের নীতিটা সেই ক্ষেত্রে প্রযোজ্য যেই ক্ষেত্রে আমার সমশক্তি সম্পন্ন অনেকগুলো অরবিটাল আছে। তো সমশক্তি সম্পন্ন অনেকগুলো অরবিটাল এসে নাই, কারণ এস উপশক্তি স্তরে একটা অরবিটালই এক্সিস্ট করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তো তোমরা এখন আমাকে বলো এতটুকু জায়গায় তোমরা বুঝছো কিনা যে এখানে যে PCl3 আছে, সেই PCl3 ফসফরাসের যে অক্সিডেশন নাম্বার, ফসফরাসের কি যে অক্সিডেশন নাম্বার, সেই অক্সিডেশন নাম্বার এখানে কি +3। ফসফরাসের অক্সিডেশন নাম্বার এখানে কি +3। এতটুকু জায়গা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা যাইতে পারবো। এতটুকু জিনিস বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা ফসফরাসেরটা নির্ণয় করতে পারলাম। এখন দেখো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে যাই। দেখো আমরা এখন কোনটা ক্ষেত্রে যাবো? নাইট্রোজেনের ক্ষেত্রে যাবো, এবং সেইখানে আমি একটা উদাহরণ দেখাবো, দেন আমি এখানে আসবো। ওকে, এখানে আরও একটা কাজ করতে পারি। 3s এর পরে 3p, 3p এর পরে এখানে 3d আছে, তাই না? এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফসফরাসকে আমরা এক্সাইটেড স্টেটে নিতে পারি। আমরা ফসফরাসকে যদি এক্সাইটেড স্টেটে নেই তখন কি হবে? এখানে তোমার যে ইয়াটা আছে, এটা কি বলে, এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এখানে যাবে, অযুগ্ম ইলেকট্রন হয়ে যাবে। এটা 3d তো 5টা, সো এখানে 3d ধরো XY টাইপের কিছু একটা। এখন দেখো তখন যেটা করা যায় সেটা হচ্ছে এখানে যে ক্লোরিন, সেই ক্লোরিন আরও 2টাকে অ্যাড করা যায়। সো এখানে যদি ক্লোরিন আমি আরও 2টাকে অ্যাড করি তখন আলটিমেটলি কি হয়? দেখো এটা হচ্ছে একটা ক্লোরিন, একটা ক্লোরিন, এবং এখানেরও যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো আলটিমেটলি কী করে? এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের দিকে শিফট করে, তাই কিনা? এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কী করে? এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের দিকে শিফট করে, তাই তো? তার মানে এইখানের অক্সিডেশন নাম্বারটা কত তোমরা একটু বলো। এটা তোমরা বলবা যে এইখানে যখন PCl5 সে গঠন করতেছে, PCl5, এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বারটা কত একটু তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি। এখানে কত হবে? এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত একটু বলো তো দেখি। এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত? কিরে ভাই, কেউ কি কমেন্ট টমেন্ট করবে না নাকি? আমি বললাম যে এইখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট হাইয়েস্ট কত?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, +5। ঠিক আছে, একজন বলছে যে বুঝি নাই, তাহসান খান শেফাত, তোমাকে আমি রিকোয়েস্ট করবো আগের ক্লাসটা দেখে আসার জন্য। আমার কমেন্ট অ্যাকচুয়ালি কী ছিল, ফ্রিজ হয়ে গেছিলো, বুঝছো, কমেন্টটা জাস্ট এইভাবে শিফট করার কারণে কমেন্টটা হচ্ছে আবার আসছে। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি কী হলো দেখো, যখন আমি ফসফরাসকে উত্তেজিত করলাম তখন এখানে ট্রিএস থেকে ইলেকট্রন আলটিমেটলি বিজোড় হয়ে চলে গেল হচ্ছে তোমার 3D-তে। তো যখন চলে গেল তখন এখানে বিজোড় সৃষ্টি হলো, তখন আলটিমেটলি সে কী করলো, এখানের ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এরকম ক্লোরিনগুলোর সাথে সে সংযুক্ত হতে পারলো। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইটাই হচ্ছে তার কি, এটাই হচ্ছে তার হাইয়েস্ট ম্যাক্সিমাম বিজোড় ইলেকট্রন সে এখানে ক্রিয়েট করতে পারবে। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম, সে বিজোড় ইলেকট্রন ক্রিয়েট করতে পারবে 5টা, এর বেশি বিজোড় ইলেকট্রন ক্রিয়েট করতে পারবে না। ঠিক আছে, সো এটাই হচ্ছে তার হাইয়েস্ট জারণ সংখ্যা, কারণ এখানে ক্লোরিন একটা নিল, এখানে সিএল একটা নিল, সিএল একটা নিল, সিএল একটা নিল, সিএল একটা নিল। সো এখানে যে ক্লোরিনগুলো যে একটা নিল, তার মানে এই ক্লোরিনগুলো যে ইলেকট্রনগুলো তার নিজের দিকে শিফট হলো, আংশিকভাবে শিফট হলো, দ্যাট মিনস ফসফরাস প্রতিটাতেই +1 করে সে হয়েছে, কারণ প্রতিবারই সে একটা করে ইলেকট্রনকে হারাইছে, আংশিকভাবে সেই একটা করে ইলেকট্রন দান করছে। সো এখানে ফসফরাসের হাইয়েস্ট জারণ মান আমরা ধরতে পারি +5, হাইয়েস্ট জারণ মান হচ্ছে কি +5। এর বেশি আর হওয়া পসিবল না। কেন পসিবল না? কারণ হচ্ছে ভাইয়া এর বেশি সে বিজোড় ইলেকট্রন ক্রিয়েট করতে পারবে না, তার শেষ কক্ষপথে এর বেশি ইলেকট্রন নাই। সো এর বেশি সমযোজী বন্ধন সে গঠন করতে পারবে না। ঠিক আছে, এর বেশি সে কী করতে পারবে না, তোমার সমযোজী বন্ধন সে গঠন করতে পারবে না। আবার দেখায় ব্যাপারটা দেখো, ইনিশিয়ালি কী ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে এখানে এরকম, এখানে 2টা ইলেকট্রন ছিল। সো এখানে আলটিমেটলি ক্লোরিন আইসা ইলেকট্রন শেয়ার করতে পারবে না, কারণ প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সো ক্লোরিন আইসা যদি এখানে ইলেকট্রন শেয়ার করে, সো 3টা ইলেকট্রন হয়ে যায়। ক্লোরিন আইসা যদি কী করে, এখানে ইলেকট্রন শেয়ার করে, তখন সেখানে কী হয়ে যায়, তোমার 3টা ইলেকট্রন হয়ে যায়। সো সেটা তোমার কী হইতে পারবে না, তোমার এখানে দ্যাট মিনস ক্লোরিন এখানে আইসা ইলেকট্রন শেয়ার করতে পারবে না। এখানে ইলেকট্রন শেয়ার করার জন্য কী করতে হবে, ফসফরাসকে আমার উত্তেজিত করতে হবে, ফসফরাসকে কী করতে হবে, উত্তেজিত করতে হবে। ফসফরাসকে যদি আমি উত্তেজিত করি, তখন এরা কী হবে, এই একটা ইলেকট্রন 3s থেকে এই 3D-তে শিফট হবে। শিফট হলে এখানে 5টা বিজোড় ইলেকট্রনের ক্রিয়েট হলো। দেখো এখানে ধরো যে ক্লোরিন নাই, এখানে কয়টা বিজোড় ইলেকট্রনের ক্রিয়েট হলো, 5টা বিজোড় ইলেকট্রনের এখানে তোমার ক্রিয়েট হলো। 5টা বিজোড় ইলেকট্রন এখানে সে কী করতে পারলো, আলটিমেটলি সৃষ্টি করতে পারলো। সো 5টা বিজোড় ইলেকট্রন, অর্থাৎ এইটা সে ম্যাক্সিমাম ক্রিয়েট করতে পারবে, এর বেশি বিজোড় ইলেকট্রন সে ক্রিয়েট করতে পারবে না। এর বেশি সে কী করতে পারবে না, বিজোড় ইলেকট্রন সে ক্রিয়েট করতে পারবে না। তো দ্যাট মিনস সে বন্ড ফর্ম করতে পারবে কয়টা, এখানে সিএল একটা, 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 অর্থাৎ সে 5টা সিএল এর সাথে সে বন্ড গঠন করতে পারবে। এবং 5টা সিএলই যদি ফসফরাস থেকে ইলেকট্রন নেগেটিভ বেশি, সো এই তাদের যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে ক্লোরিনের দিকে তারা হচ্ছে কী করবে, আলটিমেটলি টানবে। সো ক্লোরিনের দিকে তারা টানার কারণে এখানে কী হবে, ফসফরাস আংশিকভাবে তার শেষ কক্ষপথের 5টা ইলেকট্রন সে কী করবে, দান করবে। সো আংশিকভাবে সে 5টা ইলেকট্রন দান করা মানে সে পজিটিভ হয়ে যাওয়া, সো সে +5 হবে। এতটুকু হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে ফসফরাসের ম্যাক্সিমাম, এটা হচ্ছে ফসফরাসের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। এর থেকে বেশি হওয়া পসিবল না, এর থেকে কী হওয়া পসিবল না, বেশি হওয়া পসিবল না। তো তোমরা সবাই একটু লিখে রাখো ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার আর মিনিমাম অক্সিডেশন নাম্বারটা কী। ইভেন এই জিনিসটা তোমরা একটু যদি ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে যদি দেখো, তাহলে এই জিনিসটা চিন্তা করতে পারবা যে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 5। সো ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। দেখো 3 + 2, শেষ কক্ষপথের টোটাল ইলেকট্রন সংখ্যা ছিল 5, এবং এখানে +5 যেটা তার অক্সিডেশন নাম্বার। সো আমরা বলতে পারি যে এখানে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারটা কি, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা। ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রনস in the valence shell, এবং এটা কি হবে, প্লাস হবে, প্লাস হবে। বুঝতে পারছো, এটা কি হবে, তোমার প্লাস হবে, এটা হচ্ছে প্লাস।
ক্লিয়ার? ওকে। আর মিনিমাম অক্সিডেশন নাম্বার কি হবে সেটা আগে থেকে জানেন না। অক্সিডেশন নাম্বার হবে, মিনিমাম অক্সিডেশন নাম্বারটা কি হবে তোমার, যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, ঠিক আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন আনএক্সাইটেড স্টেট। এবং এইটার আগে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করব। এটার আগে আমরা কি চিহ্নটা ইউজ করবো? মাইনাস চিহ্নটা ইউজ করব, ঠিক আছে? ওকে। তো এখানে একটা নিউ কনসেপ্ট আমি দিই, নাইট্রোজেনের ক্ষেত্রে যায় এবং একটা নিউ কনসেপ্ট তোমাদেরকে দেখাই যে নাইট্রোজেনের ক্ষেত্রে তার হাইয়েস্ট এবং মিনিমাম মানে তোমার কি হইতে পারে। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, নাইট্রোজেন হচ্ছে তোমার 7, সো এটা হচ্ছে 1s2, দেন 2s2, 2p3। সো এখানে 2s আমি দিতে পারি, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, দেন পি এর ক্ষেত্রে এখানে দিতে পারি আমি 3টা ইলেকট্রন। হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করলাম, একটা ইলেকট্রন। এখন একটু ভালোভাবে চিন্তা করবা, দেখো এখন মিনিমামটা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। এখন একটু চিন্তা করো, মিনিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন আনএক্সাইটেড স্টেট। আনএক্সাইটেড স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রনস কতটা, অর্থাৎ উত্তেজিত করোনাই এই অবস্থায় তার আনপেয়ার্ড ইলেকট্রনস কত, ভালোভাবে খেয়াল করো। দেখো নাইট্রোজেনের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হইতে পারে সেটা আমরা দেখি। ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হইতে পারে ভাইয়া? দেখো এখানে তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3+2 অর্থাৎ 5। সো 3+2 5 মানে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। এবং ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে প্লাস চিহ্নটা আসবে। সো -1 দিলাম কেন? এটা মাইনাস হবে, মাইনাস সাইন হবে, এটা হচ্ছে প্লাস সাইন হবে। আচ্ছা, তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? 3 আর 2 5। দ্যাট মিনস তার নাইট্রোজেনের হাইয়েস্ট হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বার হচ্ছে +5। এখন সেই +5টা কীভাবে হওয়াটা পসিবল সেটা আমি তোমাকে বোঝাই। দেখো এখানে ধরো আমি একটা অ্যাটম, যে অ্যাটমটার আমি কি বললাম, একটা অ্যাটম, যে অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি ধরো নাইট্রোজেন থেকে বেশি। তো সেই অ্যাটমটাকে এখানে আমি দিলাম, অ্যাটমটা কী করলো, এখানে আসার পরে এখানে হচ্ছে তোমার সে করলো, আলটিমেটলি একটাই ইলেকট্রন শেয়ার করলো, আবার আসলো একটা ইলেকট্রন শেয়ার করলো, আবার আসলো একটা ইলেকট্রন শেয়ার করলো। এবং এর ইলেকট্রোনেগেটিভিটি দেখো, হচ্ছে এমন একটা যেটার ইলেকট্রোনেগেটিভিটি সেই নাইট্রোজেন থেকে বেশি। সো সেই নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কারণে এর ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কারণে সে কী করবে, এখান থেকে ইলেকট্রনগুলো তারা আংশিকভাবে নিয়ে আসবে। সো আমরা বলতে পারি নাইট্রোজেন থেকে 3টা ইলেকট্রনকে সে আংশিকভাবে নিয়ে আসছে। সো সেই জন্য সে হচ্ছে তোমার আলটিমেটলি 3টা ইলেকট্রন হারাচ্ছে। সো এই ক্ষেত্রে +3। কিন্তু দেখো এখানে 2টা ইলেকট্রন আছে, এটা শেষ কক্ষপথের 2টা ইলেকট্রন। শেষ কক্ষপথের এই 2টা ইলেকট্রন দিয়ে নাইট্রোজেন চাইলে তোমার কি করতে পারে, শেষ কক্ষপথের এই 2টা ইলেকট্রন দিয়ে নাইট্রোজেন চাইলে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। এবং সন্নিবেশ সমযোজী বন্ধনটা মানে কি? সন্নিবেশ সমযোজী বন্ধনটা হচ্ছে যে সেইখানে যেই অ্যাটমটা আসে তার 2টা ইলেকট্রনের ঘাটতি থাকে এবং এই নাইট্রোজেন তার এই যে 2টা পেয়ার্ড ইলেকট্রন আছে সেই 2টা পেয়ার্ড ইলেকট্রনেই ওই অ্যাটমটাকে সরবরাহ করবে। ধরো এখানে একটা ওয়াই অ্যাটম আসলো, যার হচ্ছে 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, ধরো 1 2 3 4 5 6, যার হচ্ছে 6টা ইলেকট্রন আছে লাস্ট শেলে, তার আর 2টা ইলেকট্রন দরকার। নাইট্রোজেন কি করবে, এই যে তার যেই 2টা ইলেকট্রন ছিল, নিজস্ব 2টা ইলেকট্রন, যেটা হচ্ছে তোমার পেয়ার্ড ইলেকট্রন, যেগুলো নর্মালি বন্ধনে অংশগ্রহণ করতে পারতেছিল না সমযোজী বন্ধনে, সে কী করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। অর্থাৎ নাইট্রোজেন কি করবে, তার এই যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রনকে এই যেই ওয়াইয়ের দিকে, সেই ওয়াইয়ের দিকে পুশ করবে এবং সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধনের ডেফিনেশনটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধনের ডেফিনেশনটা হচ্ছে যে সমযোজী বন্ধনে 2টি ইলেকট্রনই একটি পরমাণু সরবরাহ করে। এবং এইখানে আলটিমেটলি যেটা হচ্ছে, আমি এখানে ধরে নাও যে ওয়াইয়ের যে ইলেকট্রোনেগেটিভিটি, সেই ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি সেই নাইট্রোজেন থেকে বেশি। সো ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি যখন নাইট্রোজেন থেকে বেশি হবে, এই নাইট্রোজেন আর ওয়াই যখন তারা ইলেকট্রন 2টা শেয়ার করবে, তখন সেই শেয়ারকৃত ইলেকট্রন ওয়াইয়ের দিকে শিফট করবে, এই 2টাই শিফট করবে। সো এই 2টা যদি শিফট করে তখন আমরা বলতে পারি নাইট্রোজেন আংশিকভাবে তার এখানে যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রনকেও হারাচ্ছে। অ্যান্ড আলটিমেটলি এখানে সে তাহলে 2টা ইলেকট্রন হারাচ্ছে, এখানে 3টা ইলেকট্রন হারাচ্ছে, অ্যান্ড ম্যাক্সিমাম দ্যাট মিনস সে 5টা ইলেকট্রন সে হারাইতে পারতেছে। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো।
ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। যে এখানে ওয়াইয়ের আমি ধরলাম যে ইলেকট্রোনেগেটিভিটি, ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে বেশি। সো ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু নাইট্রোজেন থেকে বেশি, সেহেতু যখন এই দুইটা ইলেকট্রন নাইট্রোজেন শেয়ার করবে, তখন সেই শেয়ারকৃত দুইটা ইলেকট্রনকে ওয়াই নিজে পুল করে তার দিকে নিয়ে আসবে। এবং নিয়ে আসার মানে কি, এই দুইটা ইলেকট্রনে কার ছিল, নাইট্রোজেনের ছিল। দ্যাট মিনস এই নাইট্রোজেন আলটিমেটলি তার এই যে এই কক্ষপথে 2s এর কক্ষপথের যে দুইটা ইলেকট্রন ছিল, সেই দুইটা ইলেকট্রনকে সে হারায় ফেলতেছে। তাই তো, দুইটা ইলেকট্রনকে সে কী করতেছে, হারায় ফেলতেছে, আংশিক হারাইতেছে। তার মানে সে এখানে আরও +2 হইলো, এখানে +3 হইলো, আলটিমেটলি +5 নাইট্রোজেনের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে সেটা তার ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা, সেটা যে কোনোভাবেই হবে। দেখো ভ্যালেন্স শেলের ইলেকট্রন কত ছিল, 3+2, সো আলটিমেটলি ম্যাক্সিমাম পাচ্ছি আমি এটা। ওকে, এখন যাও মিনিমাম অক্সিডেশন নাম্বার কি। মিনিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। ধরো এখানে আমি কি করলাম, মিনিমাম অক্সিডেশন নাম্বার কি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। যখন তোমার আনপেয়ার্ড ইলেকট্রনসের সংখ্যা কয়টা, দেখো বিজুর ইলেকট্রনের সংখ্যা কয়টা, এখানে 3টা। এই 3টা বিজুর ইলেকট্রন দিয়ে ধরো সে আরেকটা মানে তোমার ধরো যে পরমাণু, যেটা নাম হচ্ছে জেটের সাথে সে বন্ধন গঠন করলো, এবং এখানে যে সেই জেটের ইলেকট্রোনেগেটিভিটি সেই নাইট্রোজেন থেকে কম। এখানে যে সেই জেটের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে কম। তাইলে জেটের ইলেকট্রোনেগেটিভিটি যদি নাইট্রোজেন থেকে কম হয়, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, তখন নাইট্রোজেন কি করবে, এইখানে যে জেট আছে সেই জেটের শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে একটু বেশি কি করবে, টান দিবে। এবং এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে নাইট্রোজেনের তার নিউক্লিয়াসের দিকে টান দিবে, এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিউক্লিয়াসের দিকে টান দিবে। কেন টান দিবে, কারণ ভাই নাইট্রোজেনের যেই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, সেই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেই জেড থেকে বেশি। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা জেড থেকে বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কি করবে, এই 3টা ইলেকট্রনকে তার দিকে পুল করবে, এবং 3টা জেটের ইলেকট্রনকে সে আমরা বলতে পারি আংশিকভাবে গ্রহণ করা। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে নেগেটিভ হবে, অর্থাৎ এই কন্ডিশন পর্যন্ত আমরা বলতে পারি সে হচ্ছে -3। এই পর্যন্ত কি -3। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে কি তাহলে এই দুটো ইলেকট্রনকে দিয়ে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না? হ্যাঁ পারে। দেখো এটাই হচ্ছে তার মিনিমাম অক্সিডেশন নাম্বার। আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এখানে বলতে পারো যে ভাইয়া এখানে তার দুইটা ইলেকট্রন দিয়ে কি সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না? পারে। কিন্তু এখানে যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তখন দুইটা ফ্যাক্টর হইতে পারে। দেখো আমি বের করতে চাচ্ছি মিনিমামটা কত। এখানে দুইটা ইলেকট্রন দিয়ে সে এই অবস্থায় এই কন্ডিশনে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, ইভেন গঠন করে তোমাকে দেখানো যাবে। আচ্ছা ধরো একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করো, ধরো এদিকে আগের আমাদের ওয়াইটাই আসছে, আগে আমাদের ওয়াই আসছে যার দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। আর নাইট্রোজেন কী করলো, তার দুইটা ইলেকট্রনকে সেই ওয়াইয়ের দিকে দিয়ে দিল। তার মানে নাইট্রোজেন তখন এই কন্ডিশনের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান কত সেটা একটু বের করি। দেখো এই কন্ডিশনের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান কত সেটা যদি বের করতে চাই, তাহলে এখানে সে 3টা ইলেকট্রন গেইন করতেছে, আংশিকভাবে গেইন করতেছে, কারণ জেড থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো নাইট্রোজেন তার দিকে ইলেকট্রনগুলোকে টানতেছে, সো -3 হচ্ছে 3টা ইলেকট্রন সে নিজের দিকে পুল করতেছে, -3। আর এইখানে সে কী করতেছে, দুইটা ইলেকট্রনকে ওয়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে, ওয়াইয়ের দিকে শিফট করতেছে। নাইট্রোজেন কী করতেছে, দুইটা ইলেকট্রন এখানে ওয়াইয়ের দিকে শিফট করতেছে। ওয়াইয়ের দিকে শিফট করা মানে কি, ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে বেশি, সো ওয়াই কী করতেছে, এখানে দুইটা ইলেকট্রনকে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় দুইটা ইলেকট্রনকে নাইট্রোজেন সেইখানে পুল করতে হয়। সো সে যদি পুল করে তাহলে নাইট্রোজেন আংশিকভাবে দুইটা ইলেকট্রনকে হারাচ্ছে, তার মানে নাইট্রোজেন আংশিকভাবে +2 হচ্ছে, তার মানে নাইট্রোজেনের যে বর্তমান জারণ মান সেটা হচ্ছে -1। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে ওয়াই না দিয়ে আপনি এমন একটা মৌল দেন, এমন একটা অ্যাটম দেন যেই অ্যাটমটার সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে এবং সেই অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে কম। ওকে, আমি এরকম একটা অ্যাটম দিই, খেয়াল করো, আমি একটা এরকম অ্যাটম দিই, ধরে দিকে একটা অ্যাটম দিয়েছি, অ্যাটম, এবং সেই অ্যাটমটা আলটিমেটলি কী করলো, এইখানে যে দুইটা ইলেকট্রনকে সে শেয়ার করলো, সন্নিবেশ সমযোজী বন্ধন সে গঠন করলো।
কিন্তু আমার যে কথাটা সেটা হচ্ছে ভাইয়া এম এম থেকে যদি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, খুব ভালোভাবে চিন্তা করো, এম থেকে যদি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, সেম কন্ডিশন, ওকে আমি এখানে জেড দিই, একটা জেড দিই যে জেড প্লাস আসছে, যেটা দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, ধরো এখানে জেডই আগের কন্ডিশনটার মধ্যে, ধরো এই জেডগুলো 7টা করে ইলেকট্রন আছে, অ্যান্ড এখানে নাইট্রোজেন কী করতেছে, শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করতেছে। সো আলটিমেটলি সেটা হয়েছিল -3, কারণ নাইট্রোজেন 3টা ইলেকট্রন সে গেইন করতেছে। আর এখানে যে পেয়ার্ড যে ইলেকট্রনগুলো আছে, সেই পেয়ার্ড ইলেকট্রনগুলোর ক্ষেত্রে কী হইলো, তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো যে এখানে যে পেয়ার্ড ইলেকট্রন, সেই দুইটা পেয়ার্ড ইলেকট্রন এখানে জেড আলটিমেটলি তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। এবং ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন, এখানে জেডের দুইটা ইলেকট্রনের শিফট ঘাটতি আছে, সো জেড আলটিমেটলি সেই নাইট্রোজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। এখন সন্নিবেশ সমযোজী বন্ধন যখন গঠন করবে, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি জেড থেকে, সেহেতু নাইট্রোজেনের যেই শেয়ারকৃত যেই ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো নাইট্রোজেন পরমাণুর কাছাকাছি থাকবে, সেটা জেডের কাছাকাছি যাবে না। ভাই কেন যাবে না জেডের কাছাকাছি? কারণ জেডের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে কম। সো জেডের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু নাইট্রোজেন থেকে কম, সেহেতু ইলেকট্রন যেই দুটা নাইট্রোজেন শেয়ার করছে, ঠিক আছে, নাইট্রোজেন সেই দুটো ইলেকট্রন শেয়ার করছে জেডের সাথে, কিন্তু দুইটা ইলেকট্রন নাইট্রোজেনের কাছাকাছি থাকবে। কারণ কি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার আলটিমেটলি কি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আলটিমেটলি বেশি হওয়ার কারণে শেয়ারকৃত ইলেকট্রন তার নিজের দিকে থাকবে। এখন তুমি বলতে পারো ভাই এটার জন্য কি তার মানে সে দুইটা ইলেকট্রন গেইন করতেছে, তার মানে আমি এখানে -5 লিখতে পারি না। এখানে যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন সম্পূর্ণ নাইট্রোজেনের, সেই দুইটা ইলেকট্রন যদি সে গেইন করে, তাহলে তো সে নিজের ইলেকট্রনে গেইন করলো, সে তো অন্য পরমাণুর ইলেকট্রন গেইন করে নাই। দেখো ব্যাপারটা দেখো, ধরো এখানে নাইট্রোজেন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে জেড এসে কী করলো, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, এবং নাইট্রোজেন কী করলো, এই দুইটা ইলেকট্রনকে শেয়ার করলো, সে শেয়ার করে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো। এখন জেড থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে নাইট্রোজেন এই দুইটা ইলেকট্রনকে তার কাছাকাছি রাখবে। এখন যদি কাছাকাছি রাখে, তাহলে তো এটা তো তার নিজের ইলেকট্রনকে সে কাছাকাছি রাখতেছে, সে তো জেডের কোনো ইলেকট্রনকে কাছাকাছি রাখতেছে না এই ক্ষেত্রে। সো আলটিমেটলি এখানে যদি তোমরা ভাবো যে নাইট্রোজেন এখানে অক্সিডেশন নাম্বার এটার কারণে -2 হবে, এটা ভুল। কেন না, কারণ এটা নাইট্রোজেন তার নিজের ইলেকট্রনকেই রাখতেছে। অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন হচ্ছে সে অপরের ইলেকট্রনকে কি গ্রহণ করতেছে আংশিকভাবে বা পূর্ণভাবে নাকি দান করতেছে। সো আলটিমেটলি এখানে যদিও আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে সেটা অক্সিডেশন নাম্বারে অ্যাড হবে তখনই যখনই সেই অ্যাটমটা সেই দুটা কি বলে, সেই দুটা তোমার ইলেকট্রনকে পুল করতে পারবে তার নিজের দিকে যদি পুল সে না করতে পারে, তখন কিন্তু সেইটার আর অক্সিডেশন নাম্বারে অ্যাড হবে না। অর্থাৎ এখানে যদি জেড যদি নাইট্রোজেনের সাথে আলটিমেটলি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেও, তখনও নাইট্রোজেনের যে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন নাম্বার, সেটা চেঞ্জ হবে না। অর্থাৎ আগে যে -3 ছিল সে -3 থাকবে। এখন নাইট্রোজেন এখানে দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে নিচ্ছে বলে এখানে আরও -2 তুমি দিতে পারো না, কোজ এখানে যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন নাইট্রোজেনের নিজস্ব, একেবারে নাইট্রোজেনের নিজের। সো তুমি এখানে নাইট্রোজেনের নিজের হওয়ার কারণে এখানে তুমি দুইটা ইলেকট্রনকে দিতে পারো না, ঠিক আছে। সো আলটিমেটলি নাইট্রোজেনের মিনিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে -3, এবং এটা কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, এবং সেটার আগে -3। তো তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো দেখি। তোমরা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাতো দেখি। যে সন্নিবেশ সমযোজী বন্ধন যদি কেউ গঠন করে, যদি সে ইলেকট্রনগুলোকে পুশ করতে পারে, ইলেকট্রনগুলো পুশ করলে সে হারাবে, কিন্তু ইলেকট্রনগুলোকে যদি সে নিজের কাছে রাখে, তাহলে তো তার নিজের ইলেকট্রনকে সে নিজে গ্রহণ করলো। নিজের ইলেকট্রনকে যদি নিজে গ্রহণ করে, তাহলে তো সেটা অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ করবে না। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনটা যদি এমন কারোর সাথে গঠিত হয় যে যার ইলেকট্রনকে পুল করার ক্যাপাবিলিটি আছে, যে এই দুইটা ইলেকট্রনকে নিয়ে চলে যাবে, তার মানে কি, তখন নাইট্রোজেন আমি বলতে পারি দুইটা ইলেকট্রনকে হারাচ্ছে, সেটা অন্যের দ্বারা সে হারাচ্ছে। কিন্তু সে যখন গ্রহণ করতেছে, তখন কিন্তু সে আংশিকভাবে যখন সে গ্রহণ করতেছে, তখন কিন্তু সে অন্য মানুষের ইলেকট্রন গ্রহণ করতেছে না, নিজের ইলেকট্রনকে সে নিজেই গ্রহণ করতেছে। তো নিজের ইলেকট্রনকে নিজে গ্রহণ করলে সেখানে অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হবে না।
আচ্ছা আচ্ছা, একদম হচ্ছে মাইনাস হলো কেন? মাইনাস হলো এখানে যে এক্স যে ইলেকট্রনটা, সেই এক্স ইলেকট্রনটা হচ্ছে জেটের। সো নাইট্রোজেন এইখানের, ওকে তোমাদেরকে এই জিনিসটা এইভাবে বোঝাই, খেয়াল করো এই জিনিসটা এইভাবে বোঝাই। নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে চিন্তা করো। এটা হচ্ছে নাইট্রোজেন, এটা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 5টা, তাই না? আনপেয়ার্ড একটা, দেন ধরো যে 2টা, দেন ধরো যে 3টা, আর এখানে ধরো যে 2টা ইলেকট্রন আছে। তুমি ভালোভাবে চিন্তা করো, দেখো এখানে তুমি দিলা কাকে? এখানে তুমি দিলা হচ্ছে ধরো যে জেডকে, যে জেড কী করলো, তার একটা ইলেকট্রন শেয়ার করলো। এখানে দিলা জেডকে, যে তার একটা ইলেকট্রন শেয়ার করলো, এবং এখানে দিলা জেডকে, যে তার একটা ইলেকট্রনকে শেয়ার করলো। তাহলে এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে যদি আমি দেখানোর ট্রাই করি, এখানে যদি শেয়ারকৃত ইলেকট্রনকে দেখানোর ট্রাই করি, তখন শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে এই যে দেখো শেয়ারকৃত ইলেকট্রন। এবং আমি এখানে ধরে নিছি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি জেড থেকে বেশি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেখানে জেড থেকে বেশি। জেড থেকে বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কী করবে, এখানে যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রনকে নাইট্রোজেন কী করবে, এখানে যে 2টা ইলেকট্রন আছে সেই 2টা ইলেকট্রনকে নাইট্রোজেন তার নিজের দিকে পুল করবে, তাই তো? তাহলে নাইট্রোজেন এই 2টা ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করলো, তার মধ্যে একটা ইলেকট্রন তার নিজের, সেটা অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ করবে না, কারণ অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন হচ্ছে সে তার পাশের পরমাণুর, সে তার পার্শ্ববর্তী পরমাণুর কয়টি ইলেকট্রনকে নিজের দিকে আনতেছে বা পার্শ্ববর্তী পরমাণুকে কয়টি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে অক্সিডেশন নাম্বার। এখন এখানে সে 2টা ইলেকট্রনকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এখানে জেটের একটা ইলেকট্রন এবং নাইট্রোজেনের একটা শেয়ারকৃত ইলেকট্রন, 2টাই নাইট্রোজেনের আংশিক নিউক্লিয়াসের কাছাকাছি যাবে। দ্যাট মিনস যে নাইট্রোজেন আংশিকভাবে একটা নতুন ইলেকট্রন গ্রহণ করতেছে, বা পার্শ্ববর্তী পরমাণুর একটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে। তো একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই দিক থেকে সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে, এই দিক থেকে সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে। দ্যাট মিনস সেই ইলেকট্রন কয়টা গ্রহণ করতেছে? সেই ইলেকট্রন কয়টা গ্রহণ করতেছে? 5টা। তিনটা। দ্যাট মিনস তার আংশিকভাবে গ্রহণ করতেছে কয়টা? 3টা। দ্যাট মিনস -3 তার অক্সিডেশন নাম্বার। এখন এতটুকু বুঝছো কিনা সেটা জানাও, -3 এতটুকু বুঝছো কিনা সেটা জানাও, সেটা একটু কমেন্ট করে জানাও। এতটুকু বুঝছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। এতটুকু বুঝছো? ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এই 2টা ইলেকট্রন, এখানে সে 2টা ইলেকট্রনকে দিয়ে সে কী করতে পারে? দেখো এখানে 2টা ইলেকট্রন যেহেতু পেয়ার্ড ইলেকট্রন, তুমি দেখছো এই যে দেখো 2s2-তে 2টা ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন, তারা আনপেয়ার্ড না। পেয়ার্ড ইলেকট্রনরা কী করতে পারে? মুক্তজোড় ইলেকট্রনরা নর্মালি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। মুক্তজোড় ইলেকট্রনরা কী করতে পারে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। সো মুক্তজোড় ইলেকট্রন যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, কি বললাম? মুক্তজোড় ইলেকট্রন যদি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, তখন যেটা হয় সেটা হচ্ছে 2টা ইলেকট্রন সে আরেকজনের সাথে শেয়ার করে। যেমন ধরো এইদিকে একটা অ্যাটম আসলো, যে অ্যাটমটা হচ্ছে H+, এখানে একটা অ্যাটম আসলো যে অ্যাটমটা হচ্ছে H+, এখানে একটা অ্যাটম আসলো H+, যার 2টা ইলেকট্রন দরকার, এবং নাইট্রোজেন কি করলো? এখানের H+-এর সাথে এই 2টা ইলেকট্রনকে শেয়ার করলো। এই শেয়ার করা মানে কিন্তু দান করা না। দেখো এখানে নাইট্রোজেন তার নিজের একটা ইলেকট্রনকে শেয়ার করছিল, সেই শেয়ার করাটা মানে কিন্তু দান করা না। নাইট্রোজেন এখানে যে 2টা ইলেকট্রন, সেই 2টা ইলেকট্রন শেয়ার করলো কার সাথে? H+-এর সাথে, এবং H-এর তখন দ্বিত্বক পূরণ হইল, নাইট্রোজেনের আলটিমেটলি যে অষ্টক ছিল সেই অষ্টকেই থাকলো। এখানে যে কাহিনীটা আমি বলতে চাই সেটা হচ্ছে, এখানে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেন থেকে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে এখানে 2টা ইলেকট্রনকে নাইট্রোজেন তার নিজের দিকে পুল করবে, নিজের দিকে টেনে আনবে। এখন আমার কোয়েশ্চনটা হচ্ছে, এখানে সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার পরে যদি সে এই 2টা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে আনে, হাইড্রোজেন থেকে একটু বেশি টেনে আনে, কেন টেনে আনবে? ইলেকট্রোনেগেটিভিটির কারণে। তাইলে কি সেইখানে আমরা বলতে পারি যে এখানে নাইট্রোজেন আরও 2টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে? আমরা সেটা বলতে পারি না। কারণ কি? কারণ এখানে যে 2টা ইলেকট্রন ছিল, সেই 2টা ইলেকট্রনই তার নিজের, সেই 2টা যদি কাছাকাছিও আসে, এই 2টাকে গ্রহণ করা বলে না।
এই দুটা ইলেকট্রনকে কি করা বলে না, গ্রহণ করা বলে না। জিনিসটা এখানেও চিন্তা করো, এখানে নাইট্রোজেনের একটা তার নিজের ইলেকট্রন ছিল আর একটা জেটের ইলেকট্রন ছিল, এখানে সে দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করছে, কিন্তু অক্সিডেশন নাম্বারে যোগ হয়েছে কোনটা, -1, অক্সিডেশন নাম্বার ধরা হয়েছে কত, -1। এটা কেন ধরা হয়েছে, কারণ সে নিজের ইলেকট্রনটাকে আনছে এই কারণে না, সে আনছে তার পাশের পরমাণুর ইলেকট্রনটাকে তার নিচের দিকে। এখানে যে H+, যেটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, সে H+ আলটিমেটলি কি না ভাইয়া, H+ কোনো ইলেকট্রনই নাই সেখানে। সো নাইট্রোজেন যেই দুটো ইলেকট্রনকে পুল করলো সেগুলো তার নিজের ইলেকট্রন আগে থেকেই ছিল, সো সেই দুটো কাছাকাছি আসলে কি, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে সে আরও দুটো ইলেকট্রন গ্রহণ করতেছে, সে তো পাশের পরমাণু থেকে তো গ্রহণ করে নাই। সো এই স্টেটে নাইট্রোজেনের জারণ মান কত দেখো তো, -3, এবং সেটা এইটাই মিনিমাম। এর তুমি বলতে পারো এই দুইটা যদি অ্যাড করতে -2 অ্যাড করা যাইতো তখন -5 হইতো, এটা মিনিমাম হইতো, সব থেকে কম ছোট সংখ্যা হইতো, কিন্তু সেটা তো হওয়াটা পসিবল না। সেখানে কত হবে, -3 থাকবে, অর্থাৎ -3 এটা হচ্ছে কি তার মিনিমাম অক্সিডেশন নাম্বার। এখন আচ্ছা আমাকে বলো, এতটুকু জিনিস বুঝছো কিনা যে এখানে যদি সে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে এবং সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় এখানে যদি তার কি হয়, আলটিমেটলি ইলেকট্রোনেগেটিভিটি এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের বেশি হয়, তাহলে নাইট্রোজেন যে তার নিজের দিকে ইলেকট্রনগুলো পুল করলো, সেই দুইটা ইলেকট্রনকে যে পুল করলো, সে পুল করাটা সে কার ইলেকট্রনকে পুল করলো, নিজের ইলেকট্রনকে পুল করলে কি সেটাকে গ্রহণ করা বলা হবে পাশের পরমাণু থেকে, না। সো এইখানে আলটিমেটলি নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কিছুই নাই, এখানে এই বন্ধনের কারণে তার অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে, তোমরাই বলো, ইয়ার কারণে কি নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ হবে কিনা তোমরা বলো দেখি। আচ্ছা, তো এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা যে এখানের এই পুলিংয়ের কারণে, এখানের এই সন্নিবেশ সমযোজী বন্ধনের কারণে নাইট্রোজেনের তোমার এটা কি বলে, চেঞ্জ হবে না। এতটুকু জিনিস তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে। কিন্তু আমরা আরেকটা কন্ডিশন দেখাবো, দেখো আমরা আরেকটা কন্ডিশন দেখাবো যেখানে নাইট্রোজেন ঠিক সন্নিবেশ সমযোজী বন্ধনই গঠন করবে। নাইট্রোজেন কি করবে, সেখানে সন্নিবেশ সমযোজী বন্ধনই গঠন করবে, কিন্তু সেখানে যে পরমাণুটা আসবে সেই পরমাণুটার যে ইলেকট্রোনেগেটিভিটি, সেই ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে বেশি। এখানে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেন থেকে কম, কিন্তু এখানে আলটিমেটলি ধরো আমি দিলাম অক্সিজেনকে আনলাম, অক্সিজেনের দুইটা পরমাণু ইলেকট্রন দরকার, অক্সিজেনের দুইটা ইলেকট্রন দরকার। কি করলো এখানে 1 2 3 4 5 6, অক্সিজেন শেষ করবো 6টা ইলেকট্রন আছে। নাইট্রোজেনের এই লন পেয়ার মুক্তজোড়ী ইলেকট্রন দুইটা এই অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, মানে এই দুইটা ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করলো। এখন জিনিসটা চিন্তা করো, এই কন্ডিশনে নাইট্রোজেনের জারণ মান কত হবে? দেখো এইখানে সে 3টা ইলেকট্রনকে গেইন করতেছে, আংশিকভাবে গেইন করতেছে, একটা এখানের একটা, এখানের একটা, এখানের একটা। সো এইখানের জন্য -3, দ্যাট মিনস সে -3 সে গেইন করতেছে কত, -3। আর এখানে যে অক্সিজেন, সেই অক্সিজেন নাইট্রোজেনের সাথে দুইটা ইলেকট্রনকে শেয়ার করতেছে, তাদের কথা ছিল শেয়ার করা, এবং সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন। কিন্তু অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটা নাইট্রোজেন থেকে বেশি, অ্যান্ড অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন থেকে বেশি হওয়ার কারণে এখানে শেয়ার কিন্তু দুইটা ইলেকট্রনকে সে তার নিজের দিকে আকর্ষণ করবে, তাই কিনা? তো নিজের দিকে যদি আকর্ষণ করে তার মানে কি নাইট্রোজেন এখন কি হচ্ছে, এখানে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রনকে সে হারায় ফেলতেছে এবং সে আংশিক হারাচ্ছে। তাহলে সেই দুইটা ইলেকট্রনকে যদি হারায় তার মানে এইটার জন্য তার অক্সিডেশন নাম্বার কত হচ্ছে, +2। তাহলে এখানে সে +2 হারাচ্ছে, অর্থাৎ এখানে টোটাল নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও, এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও যে এইখানে যদি অক্সিজেন আসে, ইন দিস কেস এইখানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের জন্য অক্সিডেশন নাম্বার হেরফের হবে, বাট এখানে যদি হাইড্রোজেন আয়নটা আসে বা প্রোটন আসে তখন কিন্তু এখানের সন্নিবেশ সমযোজী বন্ধনের কারণে সেখানের অক্সিডেশন নাম্বারের কোনো হেরফের ঘটবে না।
একদম হচ্ছে স্যার অর্গানিক কেমিস্ট্রি কি এক্সামের আগে পাবো? অর্গানিক কেমিস্ট্রি একটা কোর্স আছে, ভর্তি হয়ে যাইতে পারো, প্রায় 65 থেকে 70 ঘন্টার ভিডিও, অর্গানিক কেমিস্ট্রি ফুল ডিটেলস এরকমভাবে সব কিছু ভিজুয়ালাইজ করতে পারবা, ঠিক আছে? সো এক্সামের আগে সব ভিডিও করা আছে, তুমি এক্সামের আগে সব দেখে নিতে পারবা। আমি যেটা বললাম যে এখানে যদি অক্সিজেন আলটিমেটলি কী করে, অক্সিজেনের সাথে যদি সেইখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, তখন সেটা অক্সিডেশন নাম্বার চেঞ্জের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার কিছুটা কন্ট্রিবিউট করবে, কিন্তু সে যদি হাইড্রোজেনের সাথে করে তখন সেখানে কিন্তু অক্সিডেশন নাম্বার চেঞ্জের ক্ষেত্রে কোনো কনসিডারেশন হবে না। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। দ্যাট মিনস এটা হচ্ছে -1, তার মানে আমরা মিনিমাম কত পাইছিলাম? মিনিমাম পাইছিলাম হচ্ছে -3, মিনিমাম পাইছিলাম হচ্ছে -3, এবং সেটা আমরা বের করতে পারি কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, এবং সেটার আগে জাস্ট মাইনাস চিহ্নটা বসাই দিলে হবে। এখন তোমাকে আমি ক্লোরিন আর ফ্লোরিন এই দুইটার ক্ষেত্রে দেখাবো ম্যাক্সিমাম কত হইতে পারে, মিনিমাম কত হইতে পারে, একটু ভালোভাবে জেনে নাও। কারণ আচ্ছা ঠিক আছে, দেখো আমি এখন ক্লোরিন আর ফ্লোরিনের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার আর লোয়েস্ট অক্সিডেশন নাম্বারটা একটু দেখানোর ট্রাই করি। ওকে, তার আগে আমি আরেকটা জিনিস দেখায় দিই, NH4+, যেটা গতকালকে বাড়ির কাজ দিয়েছিলাম। এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? আর একটা হচ্ছে NH3, এই দুইটার ক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত দেখো। এখানে নাইট্রোজেন আলটিমেটলি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাই হচ্ছে 1s2, দেন 2s2, দেন 2p3, তাই তো? তো আমরা যদি এখানে হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে 2টা ইলেকট্রন, দেন এখানে হচ্ছে পেয়ার, এখানে আনপেয়ার্ড আমরা 1টা 2টা 3টা পাবো। এখানে নাইট্রোজেন কি করতেছে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের সাথে সে তোমার আলটিমেটলি হাইড্রোজেনের একটা করে ইলেকট্রনকে সে শেয়ার করতেছে। তারা ইনিশিয়ালি শেয়ার করছে, ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে আমার নাইট্রোজেন, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, একটু বড় করে দিই, এটা হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে তার একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো এখানে ধরো এই হাইড্রোজেন আছে, এখানে ধরো হাইড্রোজেন আছে, এখানে ধরো হাইড্রোজেন আছে, তারা কি করছে ইলেকট্রনগুলো শেয়ার করছে, শেয়ার করছে, তাই না? ইলেকট্রনগুলো এখানে কি করছে, তারা শেয়ার করছে। এখন এই হাইড্রোজেন থেকে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেহেতু নাইট্রোজেন কী করবে, এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করবে, তাই তো? শেয়ারকৃত ইলেকট্রনকে সে কী করবে, নিজের দিকে পুল করবে। এখন শেয়ারকৃত ইলেকট্রনকে যদি সে নিজের দিকে পুল করে, তার মানে কি সে আংশিকভাবে সেখানে 3টা নতুন ইলেকট্রন গেইন করতেছে। দেখো সে কিন্তু 6টা ইলেকট্রনকে তার কাছাকাছি আনতেছে, কিন্তু তার 6টার মধ্যে 3টা হচ্ছে তার আগে থেকে নিজের। সো আমি যদি নিজের জিনিসটাকে নিজে কাছাকাছি আনি, এটাকে গেইন করা বলেন, আমি পাশের জিনিস থেকে গেইন করতেছি না। এখানে আমি পাশের পরমাণু থেকে কয়টা গেইন করতে পারতেছি, এই যে হাইড্রোজেনের এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো দ্যাট মিনস আমি 3টা ইলেকট্রন আংশিকভাবে গেইন করতেছি। অ্যান্ড অক্সিডেশন নাম্বারের ডেফিনেশনে ছিল তুমি যদি আংশিকভাবেও গেইন করো সেটাকেও কাউন্ট করো। আংশিকভাবে আমি কয়টা গেইন করতেছি, 3টা ইলেকট্রন পাশের পরমাণু থেকে গেইন করতেছি। সো এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -3, নাইট্রোজেনের জারণ মান কত, -3। এগেইন আমি তোমাদের গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম NH4+, এর ক্ষেত্রে কী কাহিনীটা ঘটে খেয়াল করো খুব ভালোভাবে, এবং দেখো এইখানেও নাইট্রোজেনের জারণ মান হবে -3। কেন -3 সেই জিনিসটা বুঝাই, খেয়াল করো। ধরো এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর 2টা পেয়ার্ড ইলেকট্রন, যে 2টা ইলেকট্রনকে আমি এখানে দেখাইতে পারি। এটা হচ্ছে পেয়ার্ড ইলেকট্রন 2টা। ওকে, সো এখানে যে পেয়ার্ড ইলেকট্রন, এখানে কি হলো, হাইড্রোজেন আসলো গ্রহণ করলো, হাইড্রোজেন আসলো এখানে তারা এক হলো, হাইড্রোজেন আসলো এখানে এক হলো। NH4+ মানে এখানে একটা H+ চলে আসলো, এবং H+ চলে এসে এখানে সে দ্বিত্বক পূরণ করলো। এটার আর একটা অল্টারনেটিভ একটা ব্যাখ্যা আছে, অল্টারনেটিভ ব্যাখ্যাতে আমি যাব, তার আগে আমাকে এতটুকু ব্যাখ্যায় আগে যাইতে দাও। এখানে কি করলো, একটা H+ আসলো, H+ এসে কি করলো, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন যদি গঠন করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার মানে কি ভাইয়া? মানে হচ্ছে এখানে 2টা ইলেকট্রনকেই এই নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে শেয়ার করলো। অর্থাৎ এখানে আমি দেখাইতে পারি, এখানে যে H+টা আসলো, সে H+ কী করলো, এখানে 2টা ইলেকট্রনকে সে শেয়ার করলো নাইট্রোজেনের সাথে। এখন দেখো এই 2টা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন, এবং নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কী করবে, এই 2টা ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করবে। বাট আমার কথা হচ্ছে এই 2টা ইলেকট্রনকে যদি নাইট্রোজেন তার নিজের দিকে পুল করে, নিজের কাছাকাছি রাখে, তাহলে সেটা কি অক্সিডেশন স্টেটে কি কোনো চেঞ্জ করবে কিনা?
করবে না। কজ হচ্ছে এই দুটো ইলেকট্রন তার সম্পূর্ণ নিজের ইলেকট্রন। সো নিজের ইলেকট্রনকে যদি সে কাছাকাছি আনে, সেটা অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ করবে না। অক্সিডেশন নাম্বার মিনস যে সে পাশের পরমাণু থেকে কয়টা ইলেকট্রনকে কাছাকাছি আনছে। সো এখানে যে H প্লাসটা আছে, সেই H প্লাস থেকে হাইড্রোজেনে তো কোনো ইলেকট্রনই নাই, সেই ইলেকট্রনকে তো নাইট্রোজেন গেইন করতে পারবে না। সো আলটিমেটলি তুমি যদি ওইভাবে চিন্তা করতে যাও, তখন তোমার কাছে মনে হবে ও আচ্ছা অক্সিডেশন নাম্বার মোস্ট প্রবলি -5, কিন্তু -5 না, দ্যাট ইজ -3। কেন -3? কারণ এখানের দুইটা ইলেকট্রনের মধ্যে পুল করতেছে, এখানে দুটো ইলেকট্রন পুল করতেছে, এখানে দুটো ইলেকট্রন পুল করতেছে। তার মধ্যে পাশের পরমাণু থেকে সে নতুন কয়টা ইলেকট্রন পুল করছে? 3টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা আংশিকভাবে গ্রহণ করছে। সো দ্যাট ইজ -3। বেসিকটা বুঝছো কিনা? এটা গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম, এটা গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম। এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমি ক্লোরিন এবং ফ্লোরিনের হাইয়েস্ট কোনটা, মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম অক্সিডেশন নাম্বারটা একটু দেখাই। দেখো ক্লোরিন এবং ফ্লোরিনের, দেখো এখানে হচ্ছে আমার ক্লোরিন আছে, ক্লোরিন। সো ক্লোরিন হচ্ছে 17। সো আমি যদি এক করি তাহলে 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p5। সো আমি এখানে দেখাইতে পারি 2 ইলেকট্রন, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3px, 3py, pz। এখন তোমরা বলো ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হওয়া পসিবল? ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হওয়া পসিবল হচ্ছে +7। কেন না? খেয়াল করো, আমি তোমাকে বলবো যে এখানে আমি ধরো এমন একটা কম্পাউন্ড, এমন একটা অ্যাটম দিলাম, ধরো এখানে জেড দিলাম, এখানে ধরো যে আমি এখানে ধরো যে সে আলটিমেটলি কী করলো, এমন একটা পরমাণু দিলাম যে পরমাণুগুলা, এখানে কিছু পরমাণু দিলাম সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, কিছু পরমাণু দিলাম যারা সমযোজী বন্ধন গঠন করলো। ধরো যে এখানে ওয়াই আসলো, ওয়াই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে। এখানে ওয়াই আসছে যারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, ওয়াই আসছে যারা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, এবং এখানে ধরো শেয়ার করছে সেইখানে। এবং এখানে আমি তোমাকে কন্ডিশনটা বোঝাই, এখানে ওয়াই এবং জেটের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা ক্লোরিন থেকে বেশি। আমি কি বললাম? ওয়াই এবং জেটের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন থেকে বেশি। তাহলে বেশি হলে কী হবে? ওয়াই কী করবে? এই দুটো ইলেকট্রন কি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, তার মানে প্রথমে দুটো ইলেকট্রন মাঝখানে থাকবে, শেয়ারকৃত ইলেকট্রন। কিন্তু পরবর্তীতে যেহেতু ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি, সেহেতু দুটো ইলেকট্রনকে সে নিজের দিকে টাইনা নিবে। এখানে দুটো ইলেকট্রনকে সে নিজের দিকে টাইনা নিবে, এখানে দুটো ইলেকট্রনকে সে নিজের দিকে টাইনা নিবে। এখানে জেড কী করবে? তার ক্লোরিনের একটা, বাট জেড অন্য পরমাণুর কয়টা টানতেছে? একটা। ক্লোরিনের একটা ইলেকট্রনকে টানতেছে, আর একটা এক্স তো তার জেডের নিজের ইলেকট্রন। তার মানে কি? তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় যে এখানে যে ক্লোরিনটা আছে, সেই ক্লোরিনটা ওয়াই দুইটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তার মানে এখানে ক্লোরিন আংশিকভাবে দুইটা ইলেকট্রন দান করতেছে। তাহলে কয়টা দান করতে পারে এখানে? দুইটা, 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 একটা, 7টা। দ্যাট মিনস তার ভ্যালেন্স শেলের টোটাল ইলেকট্রনই হচ্ছে হাইয়েস্ট। দেখো এটা আমি অতক্ষণ ধরে বলতেছিলাম, ভ্যালেন্স শেলের টোটাল ইলেকট্রন, তাহলে +7। এখানে ক্লোরিনের জার্মান মান কত হতে পারে? +7। দেখো একজন বলছে বাট ভাইয়া H+ ইলেকট্রনের কী হলো? দেখো H+ যেটা, হাইড্রোজেন যখন আসলো অ্যামোনিয়ার সাথে এখানে তোমার ইয়াটা গ্রহণ করতে, তখন হাইড্রোজেন অন্য কোনো একটা জায়গায় সে একটা ইলেকট্রনকে ফেলে রেখে আসছে। দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট যখন সে যৌগ গঠন করতেছে তখন সে কয়টা কী করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে বা দান করতেছে।
এবং আমি যার সাথে ইলেকট্রন দান বা গ্রহণ করতেছি তার সাথে আমার অক্সিডেশন নাম্বার দেওয়া হবে। এখানে যে H প্লাসটা আসছে সে অন্য কারো কাছে ইলেকট্রন দান করে আসছে, সেটা তো আইসা নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারে যোগ হবে না, কারণ সেই ইলেকট্রন তো নাইট্রোজেনে গ্রহণ করছে না ভাই। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যে কোশ্চেনটা করছো যে এখানে হচ্ছে ধরো নাইট্রোজেনের তার এখানে একটা দুটা এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তুমি বলতে হচ্ছে ভাই এখানে যে H প্লাসটা আসলো তার ইলেকট্রনে গেলো, আরে ভাই তার ইলেকট্রন কি সে নাইট্রোজেনকে দান করছে? না, নাইট্রোজেনকে তো দান করে না, সে অন্য জায়গায় ফেলে রেখে আসছে। তো সেটা কেন নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বারে যোগ হবে বা বিয়োগ হবে? তোফায়েল আহমেদ অর্পণ, তোফায়েল আহমেদ আপন আবার এরকম বারবার স্প্যাম কমেন্ট দিলে তোমার কিন্তু ব্লক করে দিব। ততটুকু বুঝতে পারছো? এখন আমরা দেখি যে ক্লোরিনের সেটা মিনিমাম অক্সিডেশন নাম্বার কত হতে পারে। ওকে, তুমি এখন এই কাজটা করো। আচ্ছা ভাইয়া এখানে ওয়াই এবং জেডের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা ক্লোরিন থেকে কম, তুমি এই কাজটা করো। ওয়াই এবং জেডের যে ইলেকট্রোনেগেটিভিটি সেই ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন থেকে কম। তো সেই ক্লোরিন থেকে কম হওয়ার কারণে তোমার এখানে কি হবে, এখানে ওয়াই আলটিমেটলি ক্লোরিনের সাথে কি করছে ভাইয়া, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছে, তাই তো? সন্নিবেশ সমযোজী বন্ধন তারা গঠন করছে, আর জেড সমযোজী বন্ধন গঠন করছে। কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু এখন বেশি, ক্লোরিন কি করবে, তার এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে রাখবে, আর নিজের দিকে টেনে রাখতেছে, সে নিজের ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখতেছে। তাহলে সেটা তো তার অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ করবে না। করবে কোনটা? একটা, দুইটা, তিনটা, এই কোনোটাই চেঞ্জ করবে না। করবে হচ্ছে এইটা, জেডের একটা ইলেকট্রনকে সে নতুন ইলেকট্রনকে, পাশের পরমাণুর একটা ইলেকট্রনকে ক্লোরিন তার নিজের দিকে পুল করে রাখতে পারবে। সো সেটা হচ্ছে, যেহেতু নিজের দিকে ইলেকট্রন নিচ্ছে, সো সেটা হচ্ছে -1। এটাও আমরা এইভাবে বের করতে পারি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। আনপেয়ার্ড ইলেকট্রনস কত? একটা, সো -1। ভাই দেখা গেল যে কখন 7 হলো, 7 হলো তখন যখন ওয়াই জেডের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন থেকে বেশি। তখন ওয়াই কী করলো, এই দুইটা শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে ধরে রাখলো, এখানে ধরে রাখলো, এখানে ধরে রাখলো। তার মানে ক্লোরিন সেখানে ইলেকট্রন হারাইছে, তার নিজের ইলেকট্রন হারাইছে। কার দ্বারা? পাশের পরমাণু ইলেকট্রন নিয়ে চলে গেছে। তখন এখানে ইলেকট্রন যেহেতু সে দুইটা হারাইছে, ক্লোরিন হারাই ফেলছে তার দুইটা ইলেকট্রন, এবং সেই দুটো ইলেকট্রন কে নিচ্ছে, তার পাশের পরমাণু ইলেকট্রন সেই দুটো ইলেকট্রনকে নিতে সমর্থ হয়েছে। এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে। এখন তোমাকে আমি বলি যে ফ্লোরিনের হাইয়েস্ট ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হতে পারে আর মিনিমাম কত হতে পারে সেটা একটু আমরা দেখব। ফ্লোরিনের ম্যাক্সিমাম আর মিনিমাম কত হতে পারে একটু দেখি। দেখো ফ্লোরিন হচ্ছে 9, তো এটা 1s2, দেন 2s2, দেন 2p5। ম্যাক্সিমাম কত হতে পারে খেয়াল করো, এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন দাও, এখানে দাও, আচ্ছা। সো এখন খেয়াল করো, এখন ফ্লোরিনেরও ম্যাক্সিমাম যেই তোমার অক্সিডেশন নাম্বার সেটা +7 হওয়া উচিত ছিল, কিন্তু +7 হয় না। সেটা শুধুমাত্র একটা অক্সিডেশন। ফ্লোরিনের কোনোভাবেই প্লাস অক্সিডেশন নাম্বার হয় না, ফ্লোরিনের অক্সিডেশন নাম্বার কখনোই প্লাস হয় না, জাস্ট একটাই হয়, সেটা হচ্ছে -1। কেন সেটা আমি বুঝাই। দেখো এখানে আসলে কেমিস্ট্রির মজাটা, আমি ধরো এখানে একটা ওয়াই অ্যাটম দিলাম, এখানে আগের মতোই ওয়াই দিলাম,
এখানে ওয়াই দিলাম, যারা এখানে এসে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করলো, এখানে ওয়াই দিলাম, এখানে ধরো যে একটা জেড দিলাম যে তার একটা ইলেকট্রনকে, আমি ধরে নিলাম এখানে ওয়াই এবং জেডের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিন থেকে বেশি। ওয়াই এবং জেডের ইলেকট্রোনেগেটিভিটি যদি ফ্লুরিন থেকে বেশি হয় তাহলে কি ঘটবে? এখানে কি ঘটবে ভাইয়া? এখানে তোমার যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনকে, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন তারা গঠন করছে, অর্থাৎ প্রথমে শেয়ার করছে, তার পরবর্তীতে ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু বেশি সেহেতু ওয়াই কী করবে? এখানে দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেবে। এখানে ওয়াই কী করবে? তার দুইটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। এখানের ওয়াই কী করবে? এই দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেবে। এখানে জেড কী করবে? ক্লোরিনের এই একটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেবে, যদিও সে এক্সটাকে আনছে, বাট এক্সটা হচ্ছে তার নিজের ইলেকট্রন। তার মানে এই হিসেবে যদি আমরা চিন্তা করি, এই হিসেবে ফ্লোরিনের অক্সিডেশন নাম্বার হওয়া উচিত। এখানে সে দুইটা ইলেকট্রনকে হারাচ্ছে, এখানে দুইটা হারাচ্ছে, এখানে দুইটা হারাচ্ছে। দ্যাট মিনস সে হারাচ্ছে কয়টা ভাইয়া? হারাচ্ছে কয়টা? আলটিমেটলি এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, ছয়টা, এখানে একটা, সাতটা। দ্যাট মিনস এখানে ফ্লোরিনের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার +7 হওয়া উচিত ছিল। এটা তার ক্যাপাবিলিটির মতো ছিল, ক্যাপাবিলিটি এটা হইতে পারতো, পসিবিলিটি ছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে সেটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড ইন দ্য পিরিয়ডিক টেবিল। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় সারণীতে যত এলিমেন্টস আছে, যত অ্যাটম আছে, সকল অ্যাটম থেকে সেই ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অর্থাৎ আমরা এমন কোনো অ্যাটম খুঁজে পাবো না যাদের সেই ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন থেকে বেশি হয়। ফ্লোরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন দ্য পিরিয়ডিক টেবিল। সো পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে তুমি এমন কোনো পরমাণু খুঁজে পাবা না যেই পরমাণুটার ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন থেকে বেশি, অ্যান্ড ফ্লোরিন থেকে বেশি হওয়ার কারণে সে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনকৃত ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে পুল করবে, ফ্লোরিন ইলেকট্রন হারায় ফেলবে। এটা ঘটবে না। এবং নট অনলি দ্যাট, ফ্লোরিনের যে অক্সিডেশন নাম্বার সেটা +1 হওয়াটাও পসিবল না। এখানে আমরা কোনো জেড টাইপের কোনো সাবস্টেন্স দিতে পারবো না যেটা তার ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করবে, কারণ ফ্লোরিন ইজ দ্য হাইয়েস্ট, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইয়েস্ট। সো আমরা এমন কোনো কম্পাউন্ড পাবো না যে কম্পাউন্ডটা ফ্লোরিন থেকে ইলেকট্রনকে পুল করতে পারে, নেভার। আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে যদি আমরা এমন কোনো একটা কম্পাউন্ড দিই যেটা হচ্ছে ধরো জেড এবং ওয়াই জেড, এই কন্ডিশনে ধরো ওয়াই জেড থেকে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অলওয়েজ বেশি হবে। এই কন্ডিশনটা কোনোভাবেই হওয়াটা পসিবল না, কোনোভাবেই হবে না, এটা কোনোভাবেই হবে না। হবে জাস্ট এইটা, এই কন্ডিশনটা হওয়াটা পসিবল ফ্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্ষেত্রে দুইটাই ছিল। ক্লোরিনের ক্ষেত্রে অনলি এই কন্ডিশনটা করবে। তাহলে এই কন্ডিশন ঘটলে এখানে ওয়াইকে বসাও, এখানে ওয়াইকে বসাও, এখানে ওয়াইকে বসাও, এখানে জেডকে বসাও, জেডের একটা ইলেকট্রনকে এটা দাও। এখন তুমি চিন্তা করো তো, এখানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অলওয়েজ বেশি, ওয়াই থেকেও বেশি, ওয়াই থেকে বেশি, ওয়াই থেকে বেশি, জেড থেকে বেশি। ফ্লোরিন কী করলো? এখানে দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করলো। তো এই দুটো ইলেকট্রন তো তার নিজের, অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হবে না। এই দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করলো, চেঞ্জ হবে না। এই দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে পুল করলো, চেঞ্জ হবে না। এই দুটো ইলেকট্রনকে যখন পুল করলো, একটা ইলেকট্রন ছিল জেডের, সেটা চেঞ্জ করলো, অর্থাৎ সে একটা ইলেকট্রনকে গেইন করলো। সো আমরা লিখতে পারি -1। দ্যাট মিনস এইটার মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই -1। ফ্লোরিনের মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটাই -1। বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও দেখি। বুঝতে পারছো? দ্যাট মিনস আমি যদি বলি ক্লোরিনের হাইয়েস্ট ইলেকট্রন নাম্বার কত? ক্লোরিনের হাইয়েস্ট ইলেকট্রন নাম্বার হচ্ছে ব্যালেন্স শেলের ইলেকট্রন +7। লোয়েস্ট কত? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও দেখি।
আচ্ছা তোমরা হচ্ছে এখন যেটা কাজটা করবা সেটা হচ্ছে দেখো তোমাদের বই লেখা আছে এগুলো ব্যতিক্রম, আসলে এগুলো ব্যতিক্রম না, ঠিক আছে? এই যে দেখো কিছু ইয়ে আছে যেমন আচ্ছা তোমরা এগুলার আমি লিখে দিই, এগুলোর জারণ মান তোমরা একটু বের করার ট্রাই করবা, ঠিক আছে? ধরো লেখা আছে H2SO5, then Na2S2O3, then Na2S4O6, then CrO5। এগুলাতে এখানে সালফারের জারণ মান, এখানে সালফারের জারণ মান, এখানে সালফারের জারণ মান, এখানে ক্রোমিয়ামের জারণ মান। এগুলো বের করে রাখবা, ঠিক আছে? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।